আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা বাঙালিরা যে জাতে মাতাল এবং আমাদের যে আবেগ বেশি কাজ করে, বিবেকের চাইতে আবেগ বেশি কাজ করে, যার কারণে বিভিন্ন গুজব আমাদের মাধ্যমে ছড়ায় বেশি। এজন্যই আমাদেরকে একটা গুজবে জাতি বলা হয়। আমি আজকে আপনাদেরকে একটা নিউজ দেখাবো, আশ্চর্য হয়ে গেলাম এই নিউজটা দেখার পরে। এখানে লেখা আছে, স্কুল কলেজে কোরআন বাধ্যতামূলক করা হচ্ছে, ধর্ম উপদেষ্টা। এই হচ্ছে ধর্ম উপদেষ্টার ছবি। এই দেখুন ধর্ম উপদেষ্টার চেহারা, ইসলামিক ফাউন্ডেশন বইমেলা 2024। আমি আপনাদেরকে আরো একটা পিকচার দেখাতে চাই। এখানে লেখা আছে, স্কুল কলেজে কোরআন বাধ্যতামূলক করা হচ্ছে, ধর্ম উপদেষ্টা শহীদুল ইসলাম। এবার আসি, আমি যে কারণে বললাম যে আমরা আবেগপ্রবণ জাতি, আমরা যে একটু মাতাল টাইপের, মানে জোয়ার যেদিকে আমরা এইদিকে দৌড়াই। একটা জিনিস খেয়াল করেন, এই যে পোস্টটা করা হলো, এই পোস্টটায় লাইক পড়ছে কত দেখেন দি। এই যে দেখেন 1,33,000 লাইক এবং লাভ, 1,33,000 লাইক এবং লাভ। কমেন্ট হচ্ছে 7,600, শেয়ার হচ্ছে 2300। এরপরে যদি আমরা আরেকটা পিকচার দেখাই, দেখেন এখানে লাইক লাভ 35,000, কমেন্ট 3,000 প্লাস, শেয়ার প্রায় 2,000। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একটা মিথ্যা, একটা গুজব, একটা বানোয়াট পোস্ট শেয়ার করতেছে, তাও হাজার হাজার মানুষে। 1,33,000 মানুষ একটা মিথ্যা নিউজের উপর, মিথ্যা ঘোষণার উপর, মিথ্যা পোস্টের উপর রিয়াক্ট দিল, কমেন্ট করলো। সবাই বলতেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অথচ একটাবারও যাচাই করা হলো না যে ঘটনাটা সত্য কিনা। আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙ্গে ক্ষমতায় আসে, আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে এদেশের নেতারা ক্ষমতায় আসে। এজন্যই তো আমরা যদি সচেতন হতাম, তাহলে এই পোস্টের উপর আমরা কি এত ধরনের লাইক কমেন্ট শেয়ার করতে পারতাম? অবশ্যই এই কাজটা ভালো কাজ। যদি স্কুল কলেজে কোরআন বাধ্যতামূলক করা হয়, আমি এটাকে সাপোর্ট করি, ভালোবাসি, কিন্তু এটা তো করা হয় নাই। একটা মিথ্যা পোস্টের উপর এতগুলো মানুষ কিভাবে হুমড়ি খেয়ে পড়লো, এতগুলো মানুষ, একজন আর দুইজন, এতগুলো মানুষ একটা মিথ্যা নিউজের উপর লাভ লাইক দিল। মানে একটা মিথ্যা নিউজকে লাভ দেওয়া মানে কি? ভালোবাসা। একটা মিথ্যা নিউজকে লাইক দেওয়া মানে কি? সমর্থন করা। তাহলে এই ধরনের পেজগুলো আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে প্রোটেস্ট, আপনারা দেখতে পাচ্ছেন এই পেজের নাম হচ্ছে প্রোটেস্ট। এরপর যদি আরেকটা দেখাই আপনাদেরকে, এটার নাম হচ্ছে এক্সপ্রেস বাংলা। এই ধরনের নিউজ পোর্টালগুলো, এই ধরনের ওয়েবসাইটগুলো আমাদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। ডক্টর ইউনূসকে আজকে যারা মাথায় তুলে নাচতেছে, যদি একটু 19-20 হয়, দেখবেন এরাই আবার এই সব নিউজ, এই পোর্টাল নিউজগুলাই দেখবেন আমাদের জাতির মধ্যে আমরা বিভ্রান্তি সৃষ্টি করে দিবে। মনে করেন এই নিউজটাই যদি সবাই আমরা বিশ্বাস করি, হ্যাঁ কোরআন বাধ্যতামূলক করা হয়েছে, আলহামদুলিল্লাহ, এই সেই মাশাআল্লাহ, কিন্তু বাস্তবে হয় নাই। তো যখন পাঠ্য ক্লাসে, যখন ছাত্রছাত্রী ক্লাসে যাবে, তখন তো গার্ডিয়ান মনে করবে, না আমার বাচ্চাটাকে কোরআন শেখানোর জন্য মাদ্রাসায় দেওয়া আর লাগবে না, মাদ্রাসায় দেওয়ার প্রয়োজন নাই। এখন যেহেতু স্কুল কলেজে কোরআন বাধ্যতামূলক, হাদিস বাধ্যতামূলক, তাহলে আর মাদ্রাসায় দিয়ে লাভ। তাহলে এটা গোপনে গোপনে এক ধরনের কি ষড়যন্ত্র হচ্ছে না? কিভাবে মাদ্রাসা থেকে ছাত্রদেরকে সরাইয়া নেওয়া যায়, এই ধরনের কোনো প্ল্যান হচ্ছে কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যে এই ধরনের মিথ্যা নিউজের মাধ্যমে মাদ্রাসা থেকে যদি কোনো ছাত্র স্কুল কলেজে চলে যায়, মাদ্রাসা থেকে কোনো ছাত্রর গার্ডিয়ান যদি স্কুল কলেজে নিয়ে ভর্তি করে, তার দায়ভার কে দেবে?